কতটা ইচ্ছা শক্তি থাকলে এত সুন্দর রাস্তা দিয়ে চলাচলের মন মানসিকতা হয়ে যায়। তো প্রথমেই নর্মালি ভেবেছি যে ভরদেশের কাদা তো যাওয়া যাবে, যেতে যেতেই টুপ করে একটা গর্তের মধ্যে পড়ে গেলাম। তো পিছনের চাকা যায় একদিকে, সামনের চাকা যায় আরেক দিকে। যাই হোক, সেখান থেকেও একটু কষ্ট করে উঠলাম। তো সেখান থেকে একটু কষ্ট করে উঠলাম, ওঠার পরে মনে হইলো যে সামনে যাওয়া যাবে। একটু খারাপ আছে, তারপরে মনে হলো যে যাওয়া যাবে। তো যাইতে যাইতে এখন এমন একটা অবস্থা যেখানে যাওয়ার কোনো অবস্থাই নাই। তো আমার একটা ধারণা ছিল যে বড়দেশের কাদামাটিগুলোতেও চলাচল করা যায়। তো আজকে আমার ধারণাটা সম্পূর্ণ ভুল রূপে পরিণত হলো। তো বালি মাটি কিন্তু পাটাও রাখা যায় না, এমন একটা পরিস্থিতিতে পড়ে তারপরেও আস্তে আস্তে আগাইতেছি, কিন্তু কোনো লাভ নাই। মনে হলো যে এই অবস্থায় কিছুই করা যাবে না, ঘুরে ফেলি। তো তখন আস্তে আস্তে গাড়িটা ঘুরাইয়া নিলাম। এমন একটা অবস্থা যে আমি যতটুকু গিয়েছিলাম অতটুকু রাস্তা তো আমাকে ব্যাক করতেই হবে। তো ব্যাক করার জন্য আস্তে আস্তে আগাইতেছি। তো দেখেন যে কি একটা অবস্থার মধ্যে আছি। তো বাইকের সাথে এই রাস্তার যুদ্ধটা অনেকটাই ডিফিকাল্ট, অনেকটাই কষ্টের মধ্যে আছি। মনে হইতেছে যে এই রাস্তায় আমি কেন আসলাম, আসলাম তো এতটুকু কেন আসলাম, এই কথাটাই আমার বারবার মনে হইতেছে। তখন তো কিছুই করার নাই, যেহেতু আসছি তাহলে ব্যাগ যেতেই হবে, কিছুই করার নাই। এখন যাচ্ছি, আস্তে আস্তে ব্যাক করতেছি, দেখে কি হয়। তো এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছি, কিছু বলতেও পারতেছে না, কিছু সইতেও পারতেছে না। তো দেখা যাক কি হয়। তো সামনে তো দেখা যাচ্ছে আরো কঠিন থেকে কঠিন লেভেলের কাদা, কঠিন, এমন কঠিন পরিস্থিতি। এখন কি করব আমি বুঝতে পারতেছি না। মানে একদম বাইক দিয়ে ক্ষেতের হাল চাষ হয়ে যাচ্ছে, এমন একটা পরিস্থিতি হয়ে গেছে। এমন একটা পরিস্থিতি হয়ে গেল যে সামনের চাকা একদিকে যাচ্ছে, পিছনের চাকা আরেক দিকে যাচ্ছে, ডান সাইড আবার কাদা। তো আমি নেমে তারপরে গাড়িটা পার করার চেষ্টা করলাম, পার করলাম। করার পরে এই ঘটনা ঘটে গেল। আরে, শখের বাইকটা কিভাবে হাত থেকে পড়ে গেল, নিজের হাত থেকে একদম কাছাকাছি কিভাবে পড়ে গেল। শখের বাইকটা যখন নিজের হাত থেকেই পড়ে যায় তখন অনেকটাই খারাপ লাগা কাজ করে। তো কিছুই করার নাই, যদি বাইকটা আমি ধরে রাখতাম হয়তো নিজে সহ, বাইক সহ পড়ে যেতাম। তার কারণ আমার ব্যালেন্সটা তখন ঠিক ছিল না। তো যাই হোক, কিছুই করার নাই। তো এখন বাকিটুকু রাস্তা তো যেতে হবে। তো এখন মনে হইতেছে বেশি খারাপ রাস্তাটুকু পার হয়ে এসেছি, এখন যতটুকু রাস্তায় আছে যাওয়া যাবে। তো আল্লাহ ভরসা করে স্টার্টটা দিলাম, আবার আবার উঠে বসলাম। এখন আর হেঁটে হেঁটে না, একদম বাইকের উপরে বসে তারপরে যেতে যেতে রাস্তা পার হলাম। তো স্টার্ট অবস্থায় আমি যাচ্ছি, মোটামুটি যাওয়া যেতেছে। তো বালি মাটি, তারপরেও যতটা বিপদে পড়বো এটা আমার ধারণা ছিল না। তো কিছুই করার নাই, হয়তো ধারণার একটা ভুল ছিল আর অভিজ্ঞতার একটা দরকার ছিল। তো দেখলাম যে কি অবস্থা। আজকের কাদা আমাকে অনেক কিছু শিক্ষা দিল। একমাত্র বাইক আর কাদার সাথে যুদ্ধটা হয়ে গেল। তো এই যুদ্ধটাই আমার অনেকটাই অভিজ্ঞতা হয়ে গেল, অনেক কিছুই শিখতে পারলাম। এখন খুঁজতে হবে কোথায় গাড়িটা ওয়াশ করানো যায়, তাছাড়া আর কোনো উপায় দেখতেছি না। নিজের অবস্থা তো খারাপ হয়েছে, তারপরে গাড়ির অবস্থাটাও নাজেহাল অবস্থায় পড়ে গেছে। আমি ভাবতে পারি নাই যে এতটাই বিপদে পড়ে যাব। ভাই, গাড়ি ওয়াশ করানোর কোনো আছে?
সামনে বাজার গেলে হইব। ভাই, এই বড় ভাই, গাড়ি ওয়াশ করানোর কোনো জায়গা আছে না আপনাদের এই জায়গায়? করে না? যাক, আলহামদুলিল্লাহ, অবশেষে পেয়ে গেলাম বাইপাসের একটা জায়গা।